আচ্ছা দেখ, Someone is recording. IEEE মুকিত মেম্বার IEEE 75 ফরম্যাট ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তো এইগুলো আসে পরীক্ষায় দেখ এইভাবে, এই যে show that IEEE 75 binary representation of the number minus 0.25 in single and double precision। তাহলে সিঙ্গেল এন্ড ডাবল প্রিসিশনে দেখাইতে হবে। x10 মানে হচ্ছে যে বেস বুঝাইছি, এটা 10 বেস ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি করবি। তো পরীক্ষা এইভাবে এগুলো এইভাবেই আসে। তাহলে এখন দেখ দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশন, একটা হচ্ছে যে ডাবল প্রিসিশন। সিঙ্গেল হচ্ছে যে 32 বিটের, ডাবল হচ্ছে যে দুইটা সিঙ্গেল বিট মিলে ডাবল করে দিতে হয়। তাহলে হচ্ছে 32 মানে 64 বিট। তো এখানের মধ্যে যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে এই যে এটা কিভাবে থাকে, মানে বিট রিপ্রেজেন্টেশন গুলো কিভাবে হচ্ছে, এটা বুঝলে বাকিগুলো ইজিলি বুঝে যাবে। তাহলে 32 বিটের প্রথম বিট যেটা থাকে সেটা হচ্ছে সাইন বিট, প্রথম বিট যেটা থাকে সেটা হচ্ছে সাইন বিট। এবং প্রথম বিটের মানটা যদি 1 হয়, মানে পজিটিভ হয়, পজিটিভ হইলে 0 হবে, নেগেটিভ হইলে কি হবে, নেগেটিভ হইলে 1 হবে। ওকে, তাহলে সাইন বিট এটা গেল। এরপর হচ্ছে এরপর 8 বিট যেটা থাকবে, এরপরের 8 বিট, পরের 8 বিটটা হচ্ছে যে এক্সপোনেন্ট। আর পরের 23 বিট, মানে 32 বিটের মধ্যে পরের 23 বিট, সর্বশেষ 23 বিট যেটা থাকবে সেটাকে বলা হয় মান্তিজা অথবা হচ্ছে যে সিগনিফিকেন্ট, এটাই বলে। তাহলে এটা হচ্ছে যে এই সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে 32 বিটের ক্ষেত্রে 64 বিট কি হবে, এটা ডাবল রিপ্রেজেন্ট হবে, মানে ডাবল রিপিটেশন হবে। তবে এখানের ক্ষেত্রে দেখ, এখানে হবে সিঙ্গেল এক বিটটা হচ্ছে, ঠিক আছে, এক বিট সাইন। এক্সপোনেন্ট কত হবে, এখানে এক্সপোনেন্ট হবে 11 বিটের জন্য, সিঙ্গেলের জন্য হবে 8 বিটের জন্য, এখানে হবে 11 বিটের জন্য। তারপর মান্তিজা কত হবে, 52 বিট, কারণ এখানে 64। তো এটা শেষ। ওকে, এরপর হচ্ছে এখানে দুইটা সূত্র, এই দুইটা সূত্র মাথায় রাখলে পুরোটা ম্যাথ ইজিলি বুঝে যাবে। সিঙ্গেল প্রিসিশনের জন্য সূত্র কি হবে, 1.n, এখানে n মানে বুঝাইছে হচ্ছে মান্তিজা বা সিগনিফিকেন্ট, ইনটু, এটা হচ্ছে ইনটু এভাবে আছে আর কি, ইনটু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট মাইনাস 127। তাহলে এই পুরোটা সূত্র সেম থাকবে, এখানে ডাবলের ক্ষেত্রে শুধু হচ্ছে যে 1023 হয়ে যাবে, মানে 1023 হয়ে যাবে, এটা বাকি পুরোটাই সেম। তাহলে 1 ইন্টু মান্তিতে ইন্টু 2 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট মাইনাস 127, আর এটা হচ্ছে 1023। তাহলে হচ্ছে সিঙ্গেল একটা, ডাবল একটা। ওকে, এখন এটা মনে রাখ, বাকি এখন আমরা ম্যাথে চলে যাই সরাসরি। আচ্ছা দেখ, আমাদেরকে কি বলছে, কনভার্ট দ্য ডেসিমিল ফ্লোটিং পয়েন্ট নাম্বার টু সিঙ্গেল এবং হচ্ছে ডাবল প্রিসিশন বাইনারি। তো এটা এভাবে আসতে পারে, ফ্লোটিং থেকে এটা মানে ডেসিমেল থেকে বলে দিবেন, এটা সরাসরি দিয়ে দিবে। তাহলে 6.775 ফার্স্ট আমাদেরকে এটাতে বাইনারি রিপ্রেজেন্ট করতে হবে। বাইনারি রিপ্রেজেন্ট করার পর আমরা এই টাইপের রিপ্রেজেন্ট করব, মানে এই অনুযায়ী বানানোর ট্রাই করব। এটা ফার্স্টে দেখ, ফার্স্টে 6.75, তাহলে শুধু 6 মানে হচ্ছে ডেসিমেল, এক্সাক্ট ডেসিমেলের জন্য এটার বাইনারি কত, 110, এটার বাইনারি। এরপর 75 এর বাইনারি কত, 75 এর বাইনারি তো জানোস, পয়েন্টের জন্য যেগুলো হচ্ছে 2 2 করে করে গুণ করবে, এবং যেখানে রিপিট হবে ওইখানে এসে থেমে যাবে। তাহলে এরপরে দেখ, এরপরে আবার করলে আবার রিপিট হবে এগুলা, তাহলে 1 1। আচ্ছা দেখ, আমি বলতেছি পয়েন্টের ক্ষেত্রে এটা গুণটা মানে পয়েন্টের সাথে 2 গুণ করে করে, যেহেতু এটা আমরা কি করতেছি, বাইনারি করতে, তাহলে 2 বেস করে করে গুণ হবে। তাহলে দেখ 75.75 ইন্টু 2, তাহলে কত হয়, 1.5। 1.5 এর মধ্যে পয়েন্টের আগেরটা এই পাশে বসবে, মানে এটা নিয়ে আমরা হচ্ছে এলএসবি গঠন করবো, লেস সিগনিফিকেন্ট বিট। আর আচ্ছা এটা, হ্যাঁ এটা হচ্ছে এমএসবি, তো এটার জন্য গেছে, ডেসিমেল যেটা আছে এটার জন্য। তাহলে পয়েন্টে এভাবে গুণ করতে থাকবে, গুণটা কতক্ষণ পর্যন্ত করবে, এটা কতক্ষণ পর্যন্ত চলবে, এটা চলবে হচ্ছে যতক্ষণ মধ্যে রিপিটেশন হবে না, মানে রিপিট হবে না। তাহলে দেখ 5 ইন্টু 2, তাহলে 1.0, জিরো আসতেছে না, এখন আবার গুণ কর 5 ইন্টু 0, তাহলে 0 আসবে। এভাবে করে মানে করতে থাকবে, তুই বেশিক্ষণ 2-3 গিয়া করলে হয়ে যাবে। তাহলে আচ্ছা, এটা হচ্ছে বাইনারি, মানে গুণ করতে করতে রিপিট হবে আর কি। কিভাবে বুঝায় এটা দ্বারা, আরেকটা গুণফলটা, হ্যাঁ গুণফলটা মানে হচ্ছে এখানে দেখ, এখানে কত আসছে 1.0 না, 1.0 আসছে না, আবার গুণ করলে 1.0 আসবে। তাহলে তখন এখানে থামাই দিবি, যেহেতু সেম জিনিস রিপিট হচ্ছে। বা আগের কোনো এখান থেকে মনে কর 1.5 আসছে, এরপরে কোনো মানে ধর জায়গায় গুণ করে, এটা তাহলে রিপিট হবে। পূর্ণ সংখ্যা চলে গেলে আর করবি না আর কি। হ্যাঁ, আরে না না না, মানে হ্যাঁ হ্যাঁ, না দশমিকের না পর না, জিরো, দশমিকের পর জিরো মানে 1.0 আসবে আর কি। আরে দাঁড়া তুই দাঁড়া করতে থাক, দাঁড়া তুই করতে থাক, আমি বলি এখানে দেখ 0.75 কে 2 দিয়ে গুণ করছিস, কত আসছে, 1.5 আসছে না।
ওয়ানটাকে রাখবি পাশে, 0.5 আছে না, এবার এটাকে আবার 2 দিয়ে গুণ করবি, তাহলে এখন কত চলে আসছে দেখ, 1.0 না, তাহলে এখন 1.0 আসছে, তার মানে কি এখন তুই আবার 2 দিয়ে গুণ করলে কত আসবে? 0 আসবে, 0 এরপর আসবে। থেকে সবগুলোই 0 আসবে। হ্যাঁ, এই জন্য আর করবি না। হ্যাঁ, ওরকম আসবে না বেটা, 0.05 ওরকম আসলে অনেকক্ষণ করতে হবে তোর, বারবার এরকম দ্বিগুণ হইতে হইতে এটা আব্বু সামনে আসবে আস্তে আস্তে, ওরকম আসলেও এক সময় গিয়ে কিন্তু জিরো চলে এক আসবে। সময় গিয়ে আসবে 0। 0 আসবে আসবে। অথবা রিপিট, মানে সেম জিনিস রিপিট হবে। মনে করি এখানে 1.5 পাইছিস না, আবার 2 লাইন গুণ করে আবার 1.5 পাবি, এটা রিপিট পাবো, পাবি। এটা হ্যাঁ পাবো। হ্যাঁ এটা পাবে। রিপিট পেলে স্টপ করে দিবি। আর তাহলে এটা এখানে হচ্ছে, শেষ। আর হচ্ছে কাউন্ট করবি হচ্ছে উপর থেকে নিচে, এটা মাথায় রাখিস। আচ্ছা, তাহলে একটু একটু বুঝছস। ওকে, এখন আমাদের কাজ হবে কি, এই যে এইটা পাইছি আমরা, এই উপরেরটা 110.11 ইন্টু 20 20 মানে কি, আমি ওই জাস্ট ওই এ অনুযায়ী বানানোর জন্য 2 ইন্টু এক্সপোনেন্ট বানানোর জন্য, তো 20 মানে তো 1, তো যাই গুণ করে না কেন 1ই আসবে। এখন এটাকে 2 টু দি পাওয়ার 0 20 বলি, সরি। আচ্ছা, তাহলে এখন কি করব, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে 1 পয়েন্ট মানতে বানাবো, মানে 1 পয়েন্ট মানে এক ঘর, এখানে 1 এর পর এক ঘর গিয়ে নিয়ে আসবো। এটা কিভাবে বলি, দাঁড়া, এই যে এখানে 110 আছে না, এখানে আমাকে 1 পয়েন্ট বানাইতে হবে, 1 এর পর নিয়ে আসতে হবে। তাহলে পয়েন্টটা কয় ঘর আগাচ্ছি আমরা, 2 ঘর আগাচ্ছি না, মানে সামনের দিকে 2 ঘর যাচ্ছি না, হ্যাঁ বুঝছো সেটা? এই হ্যাঁ সামনের বুঝা দিকে 2 গেছে। ঘর যাচ্ছে, হ্যাঁ সামনের দিকে 2 ঘর যাচ্ছে, এটা হচ্ছে যে এখানে বাড়বে, বেসটা এখানে দিয়ে এখানে চলে আসবে, এই 2 ঘর বাড়াচ্ছে, এখানে 2 আসবে। এখানে যদি 5 ঘর সামনে যাই তাহলে 5 চলে আসবে, আবার এখানে যদি 2 ঘর রাইটে যাই তাহলে হচ্ছে -2 আসবে। এইভাবে করে বাড়তে বুঝা থাকে। গেছে। হ্যাঁ, বুঝা গেছে। হ্যাঁ 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 6 এর বাইনারি, এই যে 6 এর বাইনারি, তারপর 7 5 এর এটার বাইনারি হচ্ছে এটা, তারপর হচ্ছে, হ্যাঁ আমরা 2 ঘর আগে আসছি বলে তার এখানে 2 হয়েছে। তাহলে এটা এই 1.100 এটা আমাদের এই সূত্রে অ্যাপ্লাই হয়েছে না, 1n ইন্টু 2 ইন্টু এক্সপোনেন্ট -127, এই আকারে আমরা আনতে পারছি, তাই না? এখন আমরা লিখবো কি, এখন আমাদের কাজ হচ্ছে এটা লিখা, তাহলে এটা এখানে এখানে যেটা আছে এটা একটু ব্যাজিলিয়া টাইপসের। এই এটা -127 বলতে হচ্ছে না, এটা আসলে কিন্তু একটা রেঞ্জ, হ্যাঁ, কিন্তু -127 থেকে 126। এই যে রেঞ্জ হচ্ছে এটা, এই যে বায়াসের 31 বিটের গিয়া, আর হচ্ছে যে এটা হচ্ছে 63 বিটের, মানে টোটাল 64 বিটের গিয়া। -126 থেকে -127 থেকে হচ্ছে 126 পর্যন্ত, মাঝখানে একটা 0 আছে, ওইটা সহ কাউন্ট করবে। আচ্ছা, কোনটা কোনটা, এটা দশমিকের এটা পরে এদের এই যে এটা এই যে এলএসবি, এই যে, তাহলে এখানের পয়েন্টের আগেরটা এক পাশে, এই পাশে রাখবি এলএসবির জন্য। হ্যাঁ, তাহলে 1.0 পাইছিস না, 10 রয়েছে যে না, হ্যাঁ হ্যাঁ, কোনটা 0.5 কে 0.5 গুণ করবি, কারণ এটা তো না, এটাতে আলাদা হিসাব করবি তুই, এটা আলাদা হিসাব করবি। হ্যাঁ, ওকে, তাহলে এখন এখানে আমি দেখাচ্ছি একটু। টপ ডাউন। তাহলে এখন আমরা এটাকে বানাইলাম হচ্ছে যে এই অ্যাপ্রোচে, এই যে 1 পয়েন্ট n ইন্টু লিখলাম, হ্যাঁ ইন্টু 2 এক্সপোনেন্ট -127। তাহলে এখন আমরা কিভাবে লিখবো এটা, দেখ, আমরা লিখবো ইন সিঙ্গেল প্রেসিশনে লিখবো হচ্ছে কিরকম, এই পুরোটা সমান আমরা কি লিখতে পারি, এই যে 1.1011 ইন্টু 22, এটা সমান এটা লিখতে পারি না, যেহেতু এই টাইপে আমরা সাজাইছি, এটা সমান এটা লিখবো। লিখতে পারি। হ্যাঁ, লিখে এখন আমরা জাস্ট কম্পেয়ার করব। তাহলে 1.n ইকুয়ালস টু, মানে মান্থ ইজ ইকুয়ালস টু 1.101, হ্যাঁ 1011। তারপর হচ্ছে যে এটা কি, এই যে 2 2, তার মানে এখানে 2 ইকুয়ালস টু কি বলতে পারি, 2 ইকুয়ালস টু এক্সপোনেন্ট, মানে পাওয়ার গুলো আর কি, এক্সপোনেন্ট 127। তাহলে ই ইকুয়ালস টু কত হবে, ই ইকুয়ালস টু হবে 129, মানে এক্সপোনেন্ট ইকুয়ালস টু 129 হবে। এটা তো বুঝছস? ইয়েস ইয়েস ইয়েস। ওকে, এখন এক্সপোনেন্ট আমাদের এখানে এবার এখানে বসাবো, জাস্ট রিপ্রেজেন্ট করব। এক্সপোনেন্ট কত বিট, 8 বিট, তাহলে 129 এর জন্য 8 বিট কত হয় এটা রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে 8টা বিটের জন্য বের করবো, এটা বাইনারি বের করবো আর কি। তারপর এখানে আমরা বলতেছি কি, এই ফার্স্ট বিট কোনটা বসবে, যদি পজিটিভ হয় তাহলে এটা পজিটিভ না, এটা তাহলে 1 এখানে 1 আছে, দিবে না এটা, এটা নেগেটিভ হবে, এটা জিরো নেগেটিভ, নেগেটিভ এটা 1 আছে না,
আচ্ছা না 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 নাম্বারটা তো পজিটিভ হইলে না নাম্বার পজিটিভ, এই যে এটা আচ্ছা, এটা তো আচ্ছা, পজিটিভ, বুঝছি 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 এটা পজিটিভ, তাহলে কই কি বসবে? 0 বসবে, সরি 1 বসবে, উল্টো জিরো তো জিরো 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 পজিটিভ হলে জিরো। আচ্ছা এখানে 0 বসবে, তাহলে 0 বসার পর 8 বিট রিপ্রেজেন্ট কোনটা? এটার মান, এই এক্সপোনেন্ট এটার মান, এখানে 8 বিটের রিপ্রেজেন্টেশন বসাবো। এবার বাকি বিট কোন থেকে হবে? বাকি বিট হবে এই যে মান্থিজ আমরা যেটা বের করছি এটা পয়েন্টের পর, এন এর তাহলে মান এখানে হ্যাঁ এন এর মানটা, তাহলে এন এর মানটা এই যে 1011, তাহলে 1011 বসানোর পর বাকি সবগুলো হচ্ছে কি 0, এটা দেখ, হ্যাঁ এই দেখ এখানে দেখ, দশমিকের পরে যে জন্য এই যে এখানে দেখ, তাহলে এটা 0 বসছে। তারপর এই যে 8 বিটের জন্য আমরা কত পাইছি? এটা 129 হ্যাঁ 129 এর জন্য 8 বিটের মানটা আর কি, হুম, হুম, এটা বসাইছি। তারপর হচ্ছে এই যে পয়েন্টের পর মান্থিজের কত ছিল? মান্থিজের 1011 ছিল না, বসাইছি, হ্যাঁ, বাকি হ্যাঁ। সব 0 যাবে। বুঝছি। দশমিক এদিকে হয় না। দশমিক আচ্ছা এটা গেল হচ্ছে যে দশমিকের সিঙ্গেল কারণে। প্রেসিশনের জন্য, সিঙ্গেলের জন্য গেছে। এখন ডাবলের জন্য হলে কি হবে? ডাবলের জন্য হলে সেম জিনিস হবে, জাস্ট এই জায়গাটাতে এসে কি চেঞ্জ হয়ে যাবে, এই যে এই 1152 হবে আর কি 127 এর জায়গায় এইখানে হয়ে যাবে 1023। 1023 আর হচ্ছে হ্যাঁ। মানে আচ্ছা সাগর তখন হচ্ছে হ্যাঁ। এটা কি মনে কর তখন আমরা এক্সপোনেন্ট কে ইয়া করতে হবে না 11 বিটের জন্য করতে হবে না হ্যাঁ তখন এক্সপোনেন্ট 11 বিট হয়ে যাবে তখন। আর ওটা 11 বাইনারি বিটের আবার জন্য। সেম নিয়মে বসে যাবে। হ্যাঁ তারপর বাইনারি বিট এখানে রিপ্রেজেন্ট করছে দেখ, তাহলে 11 বিটের জন্য বসাতে 52টা 0 দিতে হবে। শুরু থেকে দিয়ে আসবে, হ্যাঁ দিতে হবে, এই সিস্টেমে দিয়ে আসবি কাব্য, হ্যাঁ বাম থেকে ডানে। ইয়া তারপর কাব্য হচ্ছে- এখানে সিরিয়াল আছে তো 31 30 29 দেখ না এভাবে আসে, এই যে এটা দেখ না 31 30 29 28 এখান থেকে করতে হতে 0 পর্যন্ত। তাহলে এটা যেহেতু ডাবলের জন্য করতেছে, দেখ ডাবল প্রেসিশনের জন্য, একটা সিঙ্গেলের জন্য করতে হবে একটা। হ্যাঁ হ্যাঁ এটা লেফট থেকে রাইটে, লেফট থেকে রাইটে, হ্যাঁ 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 এখানে যদি শূন্য থাকতো তাহলে শূন্য শূন্য বসাবি আর কি। ও এটা এটা ক্যালকুলেটর, হ্যাঁ ঠিক আছে। তারপর তাহলে বাকিগুলো এভাবে 32 বিট 0 বসানো লাগবে। এটা হচ্ছে ডাবলের জন্য, তাহলে এটা প্লাসের জন্য, পজিটিভের জন্য করছি, নেগেটিভের জন্য হলে কি হবে? নেগেটিভের জন্য হলে দেখ এই যে মাইনাস 0 পয়েন্ট এটা, তাহলে 75 এর জন্য আমরা বাইনারি পাইছিলাম না 11, এই 75 এর জন্য 1 এটা ওয়ানটা এটা সামনে পাইছো, আনবো মাইনাস আসবে হ্যাঁ, এক এটা বিট নিয়ে আয়। এটা মাইনাস কেন হইলো ইনভার্স কেন হইছে ওই যে এক বিট মানে শিফট করছিস তুই এক বিট কোন না সাইডে, লেফটে করলে তো পজিটিভ হওয়ার কথা রাইটে করলে না নেগেটিভ হবে এটা কই কই করছিস? লেফটে করছিস না রাইটে করছিস? লেফটে আমি কিছুক্ষণ আগে রাইটে করছিস, আমি কিছুক্ষণ আগে বলছি যদি লেফট শিফট হয় তখন হচ্ছে এখানে পজিটিভ হবে, যদি রাইট শিফট হয় তখন নেগেটিভ হবে। লেফট শিফটে তো 0 আছে, তুই 0 তুই কেমনে? আমার তো বানাইতে হবে 1 পয়েন্ট মানতিজা, তো আমি তাহলে 1 পয়েন্ট মানতিজা কখন হবে? এই যে রাইট শিফট এই পয়েন্টটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে 1.1 হয়ে গেছে তখন। আচ্ছা এখানে আচ্ছা। বুঝছো তুই এত কিছু না ভেবে তুই এমনি একটা যে কোনো একটা পয়েন্ট এই নাম্বারের সায়েন্টিফিক রিপ্রেজেন্টেশনটা ভাবলেই তো হচ্ছে। হ্যাঁ 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 টুর Yes. জায়গায় 10 হয়তো আর কি ক্লাস 9 ঠিক আছে। তাহলে এটা দুয়ের এটা কি জায়গায় আছে? 10 লিখো। হ্যাঁ এখানে মাইনাস এসে গেছে, তাহলে 1.9, তাহলে এটা কার মান? -1.9, এটা হচ্ছে 1.9 এর মান। তারপর হচ্ছে এটা কার মান? এক্সপোনেন্ট এর মান। তাহলে -1 দিয়ে এটা সিঙ্গেলের জন্য যখন করবি তাহলে -1 ইকুয়ালস কি হবে? এক্সপোনেন্ট -127। তাহলে এক্সপোনেন্টের জন্য কত হয়ে যাবে? 126। তাহলে 126 এর কয় বিট বের করবে? 8 বিট বের করবে। কার জন্য? সিঙ্গেলের জন্য। ডাবলের জন্য 16 বিট বের করবে। এই যে 8 বিট, এখানে 8 বিট বের করে বসাই দিবে। 16 না তো 11 মনে হয় 11 সরি 11, হ্যাঁ এটা হচ্ছে 8 বিট আর পরেরটা হচ্ছে 11 বিট বসাই দিবে। তারপর বাকিগুলো এইভাবে 0 মারে দিবে, শেষ। এটাই হচ্ছে যে এই রিপ্রেজেন্টেশন শেষ। এটা যদি বন্ধু ডাবলের জন্য বলবো হইলে আর কি এক্সট্রা পেজ লাগবে 64 হিসাব করতে হবে তখন, 64 বিট, তখন 11 বিট হবে এক্সপোনেন্ট। বলো আগের এখানে 126 কিভাবে আসছে একটু বলো তো আবার। এই দাঁড়া আশা কর একটু দাঁড়া কাব্য অফ করি তার এখন। এখানে